আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.1-এর 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখো, তোমাদের পৃষ্ঠা হচ্ছে 8। তো 1 নম্বরে আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ওকে, তাহলে আমরা 1 নম্বর লিখলাম। এখন প্রশ্ন হচ্ছে মৌলিক গুণনীয়ক কি? মৌলিক হচ্ছে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। ওকে, এখন 1-এর কতে আছে দেখো 169। ওকে, এটাকে আমরা বর্গমূল করব। তো আমরা লিখব, সমাধানটা লিখে নিই। সমাধান 169কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করি। ওকে, তাহলে বিশ্লেষণ করলে কি হয় দেখো, এখানে হচ্ছে 169। আমরা এরকম একটা টান দিব। দেখো, এখানে 2 দিয়ে এটাকে ভাগ করা যাবে না, যেহেতু এই সংখ্যাটা কি 9 সংখ্যাটা হচ্ছে বেজোড় সংখ্যা। 3 দিয়েও যাবে না। ওকে, এবং 3-এর পরে মৌলিক সংখ্যা হচ্ছে 7। তো 7 দিয়েও এটাকে ভাগ যায় না। তো এভাবে এটা তুমি কিভাবে করবা, তুমি ক্যালকুলেটরের সাহায্যে দেখবো মৌলিক সংখ্যাগুলি কি কি মনে আছে নিশ্চয়ই। মৌলিক সংখ্যাগুলি হচ্ছে কি 2, 3, 5, 7, 11, 13। আমরা 13 পর্যন্ত লিখলাম। এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তুমি ক্যালকুলেটরের সাহায্যে সহজে 2 দিয়ে ভাগ করে দেখবা যায় কিনা, 3 দিয়ে দেখবা যায় কিনা, 5 দিয়ে যাবে না যেহেতু শেষে 0 অথবা 5 নেই, 7 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, কারণ 11 দিয়ে ভাগ করতে হলে শেষে 1 থাকতে হবে। তো 13 দিয়ে যাবে কিনা দেখি। দেখো, 13 গুণ করলে কত হয় এটা একটু দেখে নিই। তো 13 গুণ করলে কত হবে? 169 হবে। তো আমরা এটাকে 13 দিয়ে ভাগ করব। ওকে, 13 দিয়ে 169কে ভাগ করলে কত হবে? 13 হবে। তো সুতরাং আমরা লিখব 169 সমান হলো 13 গুণন 13। ওকে, তাহলে এটাকে আমরা এখন জোড়া করব। কি করব? জোড়া করব। ওকে, তাহলে 169 সমান 13 গুণ 13। ওকে, জোড়া করলাম। কি করলাম? জোড়া করলাম। একটু ব্র্যাকেটের পাশে লিখে দিই, জোড়া করে। এখন প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই কত পাই? প্রতি জোড়া থেকে যখন নিব 13 পাবো। এই যে প্রতি জোড়া থেকে একটা নিলাম, কত পেলাম? 13 পেলাম। তো আমরা এটাকে লিখতে পারি, সুতরাং 169 এর বর্গমূল। এটা হচ্ছে বর্গমূল চিহ্ন। ওকে, আমরা এখানে কত লিখবো? 169। 169 বর্গমূল কত পেয়েছি? 13 পেয়েছি। তো আমাদের উত্তর হবে 13। 1-এর খ নম্বরে আছে দেখো 529। তো 529 এটা মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। আমরা একটু লিখে নিই। লিখব 529কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই
তো কি লিখব, 529 সমান 529 সমান কত হয় আমরা একটু বের করে দেখি। দেখো আমরা একটু রাফ করে নিই অঙ্কটা। দেখো 529কে একমাত্র মৌলিক সংখ্যা 23 দিয়ে ভাগ করা যাবে। 23 দিয়ে ভাগ করলে কত হবে, 23 হবে। তুমি ক্যালকুলেটরের সাহায্যে মৌলিক সংখ্যাগুলি দিয়ে তুমি ভাগ করতে পারো। এখন দেখো তো 529 সমান কি পেয়েছি আমরা, 23 গুণন 23, 23 গুণন 23। তো এটাকে আমরা এখন জোড়া করি, 23 গুণন 23, এটাকে ব্র্যাকেটে দিয়ে কি লিখব, জোড়া করে। ওকে, জোড়া করে। তো এখন আমরা প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিব। এই জোড়া থেকে একটি করে গুণনীয়ক লিখব। আমরা এখন এটাও একটু লিখে নিই যে কি বলছি, যে প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিই। একটি করে গুণনীয়ক একটি করে গুণনীয়ক নেই বা পাই। কি পাই তাহলে, প্রতি জোড়া কোন সংখ্যাটা পাচ্ছি আমরা, 23 পাচ্ছি, 23। ওকে, তো আমরা এটা এভাবে লিখতে পারি। সুতরাং 529 এর বর্গমূল এই হচ্ছে বর্গমূল। কত এর বর্গমূল, 529। কত পেয়েছি আমরা, 23 পেয়েছি। তো আমাদের এটা উত্তর হবে কি, 23। দেখো একের গতে আছে 1521। তো এটাকে আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এই কথাটা আমরা একটু লিখে নিই। লিখব 1521কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। তো বিশ্লেষণ করে পাই, তাহলে বিশ্লেষণ করি। দেখো 1521। তো এটাকে আমরা এভাবে লিখব। প্রথমে দেখো এই সংখ্যাটা কত দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে যাবে না, যেহেতু শেষে কি বেজোড় সংখ্যা। 3 দিয়ে যাবে কিনা আমরা কীভাবে বুঝবো, 1 আর অঙ্কগুলো যোগ করব। 3 1 আর 5 6, 6 আর 3 হচ্ছে 8, 8 আর 1 কত, 9। তো 9 পেলাম আমরা অঙ্কগুলো যোগফল। 9কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারি, 3 দিয়ে কত, 9। তার মানে এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা 3 দিয়ে ভাগ করি, দেখি। এখন তুমি এটাকে ক্যালকুলেটরের সাহায্যে ভাগ করে ফেলতে পারো। 1521 লিখে 3 দিয়ে ভাগ করতে পারো। তো আমরা যদি এইভাবে ভাগ করি, 3 5 কত হবে, 15। ওকে, এখন 21-এর মধ্যে যেহেতু একসাথে 21-এর মধ্যে সরাসরি চলে যাচ্ছে, সেই জন্য আমরা এখানে একটা শূন্য দিব। 3 7 কত, 21। ওকে, এটাকে আমরা আবারও ভাগ করব। এখন দেখো আবার 3 দিয়ে যাবে কেন, 5 আর 7 কত হয়, 12 হয়। 5 7 যোগ করলে 12, 12 সংখ্যাটি 3 দিয়ে ভাগ, তার মানে এই পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। তো আমরা এটাকে 3 দিয়ে ভাগ করলাম। 3 দিয়ে 507কে ভাগ করলে কত হয়, আগে 5-এর মধ্যে যাবে। দেখো 3 একে কত, 3 বিয়োগ করো কত, 2 নামবে, উপরে 0 নামবে। 3 6 কত, 18। এখন আবার বিয়োগ আর উপরে 7 নামবে। তো 3 7 কত, 3 নং কত, 27। তার মানে আমি কত পেলাম, 169 পেলাম। তাহলে 3 দিয়ে ভাগ করলে 169। এখন দেখো, এখন 169কে কত দিয়ে ভাগ যাবে, আমরা আগে একটা অঙ্ক করেছিলাম যে 169কে 13 দিয়ে ভাগ যায়। তো 13 দিয়ে ভাগ করলে কত হবে, 13 13 169। ওকে, তো আমরা এখন লিখব, সুতরাং এখন আমরা লিখব, এখন 1521 সমান কত হবে, দেখো সব কয়টা আমরা কি করব, গুণ করব। 3 গুণন 3, তারপর 13 গুণন 13, 13 গুণন কত, 13। ওকে, এখন এটাকে আমরা জোড়া করব। ওকে, 3 গুণন 3, এটাকে একটা ব্র্যাকেটে দিলাম,
গুণ 13 গুণন 13, এটাকে আরেকটা ব্র্যাকেটে দিই। এখন আমাদের কাজ হচ্ছে প্রতি জোড়া থেকে একটি করে নিব। তাহলে সুতরাং লিখব প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, প্রতি জোড়া থেকে, তো আমি কি লিখেছি, প্রতি জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই। কত পেলাম আমরা এখানে দেখো, এই জোড়া থেকে একটি নিলাম, এই জোড়া থেকে আমরা 3 নিলাম। ওকে, তারপর এই জোড়া থেকে কত নিব, এই জোড়া থেকে নিব কত, 13। গুণন আকারে লিখতে হবে যেহেতু গুণ আকারে আছে, তো আমরা এটাকে গুণ করে দিই। 3 13 কত হবে, 39 হবে। তো আমরা এখানে লিখব সুতরাং 1521 এর বর্গমূল সমান হবে, আমরা বর্গমূল চিহ্ন দিব 1521 সমান কত পেয়েছি, 39 পেয়েছি। ওকে, 39। তো আমাদের উত্তর হবে কত, 39। ওকে, তো একের ঘতে আছে দেখো 11,025। তো অন্যান্য অঙ্কের মতো আমরা এটা লিখব, সমাধানটা লিখে নিতে পারি। সমাধান কি হবে, 11,025কে আমরা কি করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। এতকে তো লিখলাম, এতকে 11,025কে মৌলিক গুণনীয়কের সাহায্যে বিশ্লেষণ করে পাই। তো আমরা এখন বিশ্লেষণ করব কিভাবে, দেখো লিখব 11,025, এটাকে ভাগ করব। দেখো এটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করতে পারবো না, সহজ কথা হচ্ছে যেহেতু শেষে 5 আছে, তো আমরা এটাকে 5 দিয়ে ভাগ করব। তো 5 দিয়ে ভাগ করি, দেখো 5 দোকানে কত হবে, 10 হবে। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে ভাগটা করে নিবা। দেখো এখানে আছে 11, তো 2 বার যাবে, 5 দোকানে 10। ঠিক আছে, 2 বার যাওয়ার পর 10 থেকে 11 থেকে 10 বাদ দিলে থাকে 1, আবার কত দিয়ে যাবে, 2 বার যাবে। ঠিক আছে, আবার 5 দোকানে 10 মিলে গেল, উপরে 25 একসাথে নিচে নামবে, সেই জন্য ভাগ করলে গেলে একটা শূন্য, 5 5 25। তো আমি মুখে মুখে করলাম, তোমরা ক্যালকুলেটরের সাহায্যে করে নিবা। আবার যেহেতু 5 আছে, তো এটাকে আবারও আমরা 5 দিয়ে ভাগ করব। দেখো 4 5 কত, 20। তো 20 হয়ে গেল, এখানে রয়ে গেল কত, 2 আর হইল 0, আবারও 4 5 কত, 20। আর উপরে এখন আমরা উপরে 5 নামবে, 5 একে 5। ওকে, এখন 441কে কত দিয়ে ভাগ যায়, দেখো 1 যেহেতু বেজোড় সংখ্যা, তো এটাকে 2 দিয়ে যাবে না। এখন 3 দিয়ে যাবে কিনা কীভাবে বুঝবো, দেখো 4 আর 4 8, 8 আর 1 কত, 9। তো এই সংখ্যাটা দেখো 9, অর্থাৎ 3 দিয়ে ভাগ যায়। সুতরাং এই সংখ্যাটাকে আমরা 3 দিয়ে ভাগ করব, যেহেতু এই অঙ্কগুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ যায়, সেই জন্য আমরা এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করব। 3 একে কত, 3। তো 4 থেকে 3 চলে গেলে কত থাকে, 1। তো এখানে আছে 4, 3 4 কত, 12। আর হবে 2 থাকবে, 3 7 21 হবে। এখন দেখো 147। তো 147 কি 3 দিয়ে ভাগ যায়, দেখি 7 আর 4 কত, 11, 11 আর 1 কত, 12। দেখো অঙ্কগুলোর যোগফল কিন্তু 12, 12কে 3 দিয়ে ভাগ করে দিয়ে, তার মানে এই সংখ্যাটাকে আমরা আবারও 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কত হচ্ছে, দেখো 3 4 কত, 12, 3 9 27, 49 হয়। আবার 49কে আমরা 7 দিয়ে ভাগ করতে পারি, 7 7 কত, 49। এখন আমাদের বিশ্লেষণ করা শেষ। এখন আমরা এটাকে কি করব, আমরা এটাকে লিখব, সুতরাং 11,025 সমান কত পেয়েছি, এসব কয়টা গুণফল হলো 11,025। তো আমরা এভাবে লিখি 5 গুণন 5 গুণন 3 গুণন 3 গুণ 7 গুণ 7। ওকে, তো এখন এটাকে আমরা জোড়া করব। জোড়া করতে হলে আমাদের সংখ্যাটা এভাবে জোড়া করব, গুণ চিহ্ন দিয়ে এটাকে 3 গুণন 3কে আবার একটা জোড়ায় দিব, 7 গুণন 7কে আমরা একটা জোড়ায় ফেলব। এখন করব কি, প্রতি জোড়া থেকে একটা নেব। ঠিক আছে, তো আমাদের এখন লিখতে হবে, আমরা যে কথাটা বলছি সেই কথাটাই লিখলাম। আমরা লিখলাম এখন প্রতি জোড়া
প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক জোড়া গুণনীয়ক থেকে, তো আমি আরেকবার বলছি, আমি লিখেছি যে প্রতি জোড়া গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে পাই, কি পাই দেখো, এখানে প্রতি জোড়াও আছে 5 আর 5, তো এখান থেকে আমি কত নিলাম, একটা 5 নিলাম, তারপর এই গুণ চিহ্নটা দিলাম, এখানে জোড়া থেকে নিলাম 3, পরের জোড়া থেকে এখানে হচ্ছে 7, হ্যাঁ এটা 7, প্রতি জোড়া থেকে আমি কত নিলাম 7, এখন 3টা আমি গুণ করি, দেখো 3 5 কত 15, 15কে যখন 5 দিয়ে আমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ দিব, তাহলে কত হবে, 15কে 7 15 হচ্ছে 105, 105, তো আমরা এই গুণ ফল কত পেয়েছি 105, তো আমরা এটা লিখব, সুতরাং 11,025 এর বর্গমূল, এটাই আমাদের বের করতে বলছে। বর্গমূল, এই আমরা বর্গমূল চিহ্ন দিলাম, এখানে লিখলাম 11,025, ওকে, সমান, তো এর বর্গমূল কত পেয়েছি 105 পেয়েছি, 105। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার ক্লাসটা বুঝতে পেরেছো কিনা জাস্ট আমাকে একটু কমেন্টসে জানিয়ে দাও। তো এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।